আমি তোমাকে নিয়ে খুব গর্ববোধ করতাম। ভাবতাম এমন একজন নাতি আমার পাশে আছে যার মেরুদণ্ডটা এত সোজা যে আশেপাশে ঝড়ঝাপটায় কোনোদিন বেঁকে যাবে না। আর তো সে বিশ্বাসটা রাখতে পারছি না দাদু ভাই, তুমি পালিয়ে গিয়েছিলে। সিদ্ধার্থ, এখনো চুপ করে আছো কেন? এবার অন্তত পুরো ঘটনাটা দাদাইকে খুলে বলো। আচ্ছা, কেন তুমি ওই কাগজটায় সই করতে গেলে বলো তো? এটা অন্তত বলো না যে তুমি সত্যি সত্যি বিয়েটা ভাঙতে চেয়েছিলে। তার মানে সেট বিয়েটা মানেনি কখনো। আমরা সকলেই মিলে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, এন্ড দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। আমরা সকলেই ভুল ভেবেছি। তোমরা একটু চুপ করবে এবার? সিডের মুখের অবস্থাটা দেখেছো? সবাই মিলে এরকম চাপ সৃষ্টি করছো কেন ওর ওপর? এই মিঠাই, মিঠাই তুমি বলো না, সিড যাওয়ার আগে তোমাকে কি বলে গেছিল? বলো সকলকে। সিড তো কথা বলার মতো অবস্থায় নেই। দাদু, মানতে পারেনি, কি করবে বলো? কিন্তু তোমার নাতে পালায়নি দাদু। যাওয়ার আগে মিঠাইকে সব বলে গিয়েছিল। আর ওই কাগজে কাগজে সই করে আমাকেই দিয়েছিল। বলছিল প্রয়োজন হলে কোর্টে জমা দিয়ে দিন, কিন্তু ও কাউকে ঠকায়নি দাদু, ও কাউকে ঠকায়নি। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ আমাকে ভুল না বোঝার জন্য। দাদাই, দাদাই বিশ্বাস করো, আমার এই কথাটা বলার মতন সাহস ছিল না। প্রথমবার আমার বোনের আমার হাতে রাখি পরিয়ে আমার কাছে এমন একটা জিনিস চেয়েছিল যেটা আমি চাইলে ওদেরকে দিতে পারছিলাম না দাদাই। আমি কি করতাম বলো, কি করতাম আমি? আগে এইসব ডিসিশন নেওয়া আমার পক্ষে খুব সহজ ছিল, কারণ কারণ আমি নিজেকে সবার থেকে অনেক দূরে সরিয়ে রাখতাম। কারোর ইমোশনস, কারোর সেন্টিমেন্টস, কে কি ভাবলো, কে দুঃখ পেলো না পেলো, এই জিনিসগুলোর কোনো ভ্যালিউ ছিল না, আমার কাছে ম্যাটার করতো না। কিন্তু ইদানিং এই কার্ডটা সরে গেছে দাদাই। কখন কিভাবে কেন এই গার্ডটা সরেছে আমি নিজেও জানি না, আমি নিজেও টের পাইনি, কিন্তু এই গার্ডটা সরে গেছে। আমি কি করে সত্যিটা বলতাম বলো দাদাই? কিন্তু দাদা ভাই, তাহলে তুই সব দায়টা মিঠাইয়ের ওপর চাপিয়ে দিয়ে চলে গেলি। একবারও ভাবলি না মিঠাই একা একা সবটা কি করে সামলাবে?
আচ্ছা তুই বল, আর যদি মিঠাইয়ের নামে এই মিথ্যে অপবাদটা না আসতো, ওর যদি হাজতবাস না হতো, তাহলে এখন তো তুই সিঙ্গাপুরে থাকতিস। আর মিঠাই এই বাড়িতে একা একা মিথ্যে বিয়ের অভিনয় করে যেতে বাধ্য হতো বেচারা। এতটা হার্টলেস কি করে হতে পারিস রে তোরা? আচ্ছা, আমি একটা কথা বলতে পারি? তোমরা সকলে মিলে দাদাভাইকে এরকম বকাবকি কেন করছো গো? হ্যাঁ, মানছি যে দাদাভাই ওসব ডিভোর্সের পেপারে সই টই করে গেছিল, কিন্তু সেই সব তো এখন পাস্ট। মিঠাইয়ের বিপদ শুনে দাদাভাই কিভাবে ছুটে এলো, হিরোর মতো কিভাবে মিঠাইকে এই সবের থেকে বাঁচালো, এর থেকেই তো বোঝা যায় না যে আমাদের দাদা ভাই মিঠাইকে কি চোখে দেখে। এবারে সবচেয়ে বয়সে যে ছোট, সবচেয়ে দামি কথাটা বলেছে। তোমাদের এই ছাতার কাগজপত্র ছিঁড়ে ফেলো তো। বিয়ের বন্ধন এভাবে ভেঙে ফেলা যায় না, আর অস্বীকারও করা যায় না। এটা প্রমাণ হয়ে গেছে, যথেষ্ট হয়েছে। ওকে, তোদের এইসব বাজে কথা রাখ। দাদু ভাইয়ের হাতে মালাটা দে, আর মিঠাইকে নিয়ে গিয়ে পিঁড়িতে দাঁড় করা। ওদের আর নাটক করারও দরকার হবে না, আর কাউকে মিথ্যে কথা বলারও দরকার পড়বে না। আজ থেকে ওদের নতুন সংসার শুরু হবে, সত্যিকারের সংসার। তোমরা আর কেউ পুরনো কথা তুলবে না। দাদু ভাই যেদিন অগ্নিসাক্ষী করে মিঠাইকে সিঁদুর পরিয়েছিল, সেদিনই ওদের সত্যিকারের বন্ধন তৈরি হয়ে গেছিল। দাদু ভাই না মানলেও তৈরি হয়ে গেছিল। এখন আমাদের মনে শান্তির জন্য মালা বদলটা সেরে নাও তো। চলো, ওঠো। সিড, মিঠাই, আগে তুমি মালা পরাও।
দাঁড়া মিঠাই। মালা পরানোর আর কোনো প্রয়োজন নেই। মা, মা তুমি কখন এলে? কাকা, গুলতি, মাসিমা, মেসোমশাই, আমি আমার মেয়েকে এখনই জনাইতে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমার মেয়েকে বাড়িতে আমি আর আশ্রিতা করে রাখতে চাই না। মিঠাই, নিজের যা জিনিসপত্র আছে গুছিয়ে নিয়ে চলে আয়, যা। ও বৌদি, তুমি কি করছো কি? একটু মাথা ঠান্ডা করো। এটা তোমার মেয়ের শ্বশুর বাড়ি, এটা মাথায় রাখবে তো। আমি যদি কিছু অন্যায় করি আমায় ক্ষমা করবেন মেসোমশাই, কিন্তু কিন্তু আজ আমি এখনই আমার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। আমি আর এখানে রাখবো না। যখন এ বাড়িতেও আশ্রিতা হয়ে রয়েছে, ওর কোনো সংসারই হয়নি আর কখনো হবেও না, তখন তো এ বাড়িতে থাকার ওর আর কোনো প্রয়োজন নেই মেসোমশাই। আমার আমার মেয়েটাকে আপনারা হাজত বাসও করালেন মেসোমশাই, এটাও আমার দেখার ছিল। জি জি জি। আমার মেয়েটা পানের জলে ভেসে আসেনি মেসোমশাই। গরিব হতে পারি আমরা, কিন্তু কিন্তু আমাদের একটা আত্মসম্মান আছে, আমাদের মান সম্মান আছে। এটা কেন আপনারা ভুলে যান? আমার এই মেয়েটাকে দেখছেন, ওর বাবার ও খুব আদরের ছিল মেসোমশাই। আজ ওর বাবা বেঁচে নেই। আমি মা হয়ে ওরা এত বড় হেরস্তা কি করে দেখবো? তুমি চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার মেয়েকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব। মিঠাই, মিঠাই, এক্ষুনি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে আয়, যা। মা কি বলছো এসব তুমি? কাকা, কাকা, মা এগুলো কি বলছে? মার কি হয়েছে কাকা? কিচ্ছু হয়নি মায়ের। মায়ের চোখটা এতদিনে খুলেছে। তুই দাঁড়িয়ে সময় নষ্ট করিস না মিঠাই, যা এক্ষুনি গুছিয়ে নিয়ে চলে আয়, যা। ও পার্বতী দি, তুমি খুব ভালো দিনে এসছো, বিশ্বাস করো। আর যা হবার তা তো হয়ে গেছে। চলো না, মাথা ঠান্ডা করে বসবে, চলো প্লিজ। আমার পক্ষে আর সম্ভব নয় আপা, মাথা ঠান্ডা করা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি সত্যি ভাবতে পারছি না আরতি দিদির বাড়িতে আমার মেয়েকে এতটা হেনস্থা হতে হবে। ছি 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 ছি, আমি এখন বুঝতে পারছি মিঠাই কেন আমার সঙ্গে ফোনে বেশিক্ষণ কথা বলতো না। পাছে আমি সবকিছু জেনে যাই, তাই না? তোমরা এটা কি করলে? এটা কি করলে তোমরা? আমার মেয়েটাকে একটা জেলকাটা আসামি বানিয়ে ছেড়ে দিলে। আর সিদ্ধার্থর কাছে তো বিয়েটা একটা বোঝার মতো, এতটাই বোঝা সে মিঠাইকে ছেড়ে বিদেশেও চলে গিয়েছিল। এই প্রত্যেকটা কথা কিন্তু আমাদের কানে এসেছে আপা, আমরা বাইরে থেকে প্রত্যেকটা কথা শুনেছি। তাহলে
তাহলে এখন আর এসবের কি প্রয়োজন? ও কেন মালা পরাচ্ছে? কোনো প্রয়োজন নেই তো। সিদ্ধার্থ পারবে আমার মেয়েটাকে স্ত্রী বলে মেনে নিতে? পারবে? ওর মুখ দেখেই তো বোঝা যাচ্ছে এই বিয়েতে ওর একদমই সায় নেই। সব থেকে বড় কথা, যেখানে থেকে আমার মেয়েকে হাজতবাস করতে হয় সেখানে আমি আমার মেয়েকে রাখতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। মা, তুমি এতক্ষণ ধরে কি বলে গেলে এগুলো? আরে মিঠাই নয় রেগে গিয়ে মাঝে মাঝে যা নয় তাই বলে ফেলে, কিন্তু তুমি তো এরকম ছিলে না মা। কাকা, মা এগুলো কি বলছে বলো? এই কুন্তি মা, শরীর ঠিক আছে তো? মিঠাই দিদি, যবে থেকে বড় মা তোমার হাজতবাসের কথা শুনেছে তবে থেকেই এরকম বড় মা করছে। কাকার কথা তো কিছুতেই শুনছে না, জেদ করে চলে এলো। বৌদি, তুমি একটু শান্ত হও, আমি মেসোমশাইয়ের সঙ্গে একটু কথা বলছি। মেসোমশাই, আমাদের মিঠাই কি এমন অপরাধ করেছিল যার জন্য ওকে হাজতবাস করতে হয়েছে? আমাদের মিঠাই কি চোর নাকি ও কোনো অপরাধী? বলুন মাসিমা। জনাইয়ের প্রত্যেকে খবরের কাগজে এই খবরটা পড়েছে, আমরাই শুধু সবচেয়ে জেনেছি পরে। মেয়েটার এত বড় একটা বিপদ গেল, অথচ আপনারা কেউ কিছু জানালেন না। জানালে যে তোমরা সবাই খুব কষ্ট পেতে। কাকা, পুলিশ তো মিঠাইকে নির্দোষ বলেই দিয়েছে। মা, দাদুর নাতি কিন্তু মিঠাইকে বাঁচানোর জন্য বিদেশ থেকে ছুটে এসেছে। বিদেশ থেকে এসে মিঠাইকে বাঁচিয়েছে মা। দাদুরা সবাই প্রার্থনা করে গেছে দিনরাত যাতে মিঠাইকে নির্দোষ প্রমাণ করা যায়। আমার গোপাল তো হেল্প করেই দিয়েছে বলো। মা, তাহলে তুমি কেন এত চেঁচামেচি কান্নাকাটি করছো বলো? শান্ত হও, চলো একটু বসবে, চলো। আবার বলে মিঠাইয়ের মাথা গরম, চলো। কেন আমাকে জানাসনি? কেন জানাসনি মিঠাই? তোর মা তো এখনো বেঁচে আছে নাকি? একবারও তুই ভাবলি না তোর বাবা ওপর থেকে আমাকে কতটা দোষছে? আসলে দোষটা আমারই। আমি তো মেসোমশাইকে বলেছিলাম তোর বিয়ের জন্য। আমি পাগল হয়ে গিয়েছিলাম তোর বিয়ে করে।
অথচ তোর কত স্বপ্ন ছিল রে মিঠাই, তোর নিজের ব্যবসা হবে, দোকান দিবি তুই, আর সেই দোকান হবে সব দোকানের সেরা দোকান। সবকিছু আমি নিজের হাতে শেষ করে দিলাম। অথচ তার বিনিময়ে তোর সংসারটুকু পর্যন্ত করা হলো না। আমি কি করলাম? ওমা, ওমা, দেখো দেখো আমার দিকে দেখো, তুমি তো কান্নাকাটি করছো কেন? মিঠাইকে দেখো মা, আমি খুব ভালো আছি, আমি একদম হ্যাপি আছি, আমি একদম হ্যাপি আছি। সিদ্ধার্থ সিদ্ধার্থ শোনো 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 সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি নিজে যাও, একবার আন্টির সঙ্গে কথা বলো, উনি তোমার মুখ থেকে শুনুন যে তুমি সত্যি সত্যি মিঠাইকে একটা সংসার দিতে চাও। এই সিড, দাঁড়িয়ে থাকিস না, যা। উনি তো বাড়িতে ঢুকেই জানতে পেরে গেছে তোদের ডিভোর্সের ব্যাপারটা। আমরা কেউ খেয়ালও করিনি, যা না। সিড, প্লিজ ডোন্ট হেজিটেট, যাও একবার। সিদ্ধার্থ, সিদ্ধার্থ তুমি নিজে যাও, একবার আন্টির সঙ্গে কথা বলো, উনি তোমার মুখ থেকে শুনুন যে তুমি সত্যি সত্যি মিঠাইকে একটা সংসার দিতে চাও। এই সিড, দাঁড়িয়ে থাকিস না, যা। উনি তো বাড়িতে ঢুকেই জানতে পেরে গেছে তোদের ডিভোর্সের ব্যাপারটা।